আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, ইংরেজি, জীবননগর থানা মডেল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, জীবননগর চুয়াডাঙ্গা। আমি নবম ও দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আমাদের পাঠ্য বইয়ের ইউনিট 12 12 নম্বর ইউনিটের নাম হচ্ছে রুটস, শিকড়, মূল বা নাড়ির টান। এর 1 নম্বর লেসনের নাম হচ্ছে মাই রুটস, আমার উৎস, আমার মূল বা আমার নাড়ির টান। এটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই লেসনের মধ্য দিয়ে জানতে পারবো যে মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় যে উৎসব তার নাম হচ্ছে ঈদ। এই ঈদে মানুষেরা কিভাবে তাদের শিকড়ের টানে বাড়ি ফেরার জন্য প্রাণান্তকর চেষ্টা করে, পাগল হয়ে যায়। আর এজন্য এই শিকড়ের টানের কারণে তারা ঈদের যে ছুটিগুলো পায়, এই ছুটি দিনগুলো ঈদের খুশিকে ভাগাভাগি করার জন্য তারা তাদের গ্রামের বাড়িতে ফিরে, তা যেভাবে হোক না কেন, এজন্য বাস, লঞ্চ, ট্রেন, এই মানুষের প্রচন্ড ভিড় লেগে যায়। আর এই ভিড়ের কারণে আমরা লক্ষ্য করি যে যানবাহন বা পরিবহন দুর্ঘটনা হয়ে থাকে। আর এই প্যাসেজের মাধ্যমে আমরা আরো জানতে পারবো যে আসলে রুটসটা কি, মানুষের নাড়ির টান বা শিকড় বা মূল এটা কি। এটা কি আসলে গাছের মতো? আমরা জানি গাছের রুট বা মূল থাকে বা শিকড় থাকে। মানুষের রুট বা শিকড় বা মূলটা কিন্তু ওই গাছের মতো না, এটা আসলে অদৃশ্য। এটা হলো পরিবারের প্রতি, তার আত্মীয় স্বজনের প্রতি, তার শ্বশুর শাশুড়ির প্রতি, তার বন্ধু বান্ধবের প্রতি যে আত্মার যে টান, এটাই হচ্ছে রুটস। এই নাড়ির টানের কারণে আমরা বিভিন্ন কারণে যখনই সুযোগ পাই, আমরা যারা বাইরে থাকি, বিভিন্ন কারণে এলাকার বাইরে থাকি, সুযোগ পেলে আমরা আমাদের এলাকায় ফিরে আসি। এটা হচ্ছে আমাদের জন্মভূমির প্রতি টান, এটা আমাদের বন্ধু বান্ধবের প্রতি টান, এটা আমাদের আত্মীয় স্বজনের প্রতি টান, এটা আমাদের পিতা মাতার প্রতি টান। এই নাড়ির টান বা শিকড়ের টান যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা প্রকৃত সত্তা বা আইডেন্টিটিকে, আমরা আমাদের পরিচয়কে ভুলে যেতে বসে যাই। অর্থাৎ আমরা আসলে প্রকৃত অর্থে মানুষ হতে পারি না। একজন রুটলেস মানুষ, অর্থাৎ যার কোনো শিকড় নাই, যার কোনো পূর্বসূত্র বা পরিচয় নাই, তাকে সমাজে কে মূল্যায়ন করে না। এমন ধরনের মানুষ বা এই শ্রেণীর লোকেরা শূন্যতা বা না পাওয়ার বেদনায় ভোগে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইটা বের করবা, তার আগে আমি একটু বলে নিই যে তোমরা এই পাঠ থেকে শেষে যা জানতে পারবা তা হলো অ্যাবাউট ঈদ, ঈদটা কি। তারপর তোমরা জানতে পারবা অ্যাবাউট রুটস, শিকড় বা মূল বা নাড়ির টানটা কি। অ্যাবাউট এ রুটলেস পারসন পজিশন, একজন রুটলেস শিকড়হীন মানুষের অবস্থান সমাজে কোথায়। অ্যাবাউট দেয়ার রিয়েল আইডেন্টিটি, তোমরা অ্যাবাউট ইওর রিয়েল আইডেন্টিটি, তোমরা তোমাদের প্রকৃত পরিচয়টা কি তা তোমরা জানতে পারবে। আরো এই প্যাসেজের মধ্য দিয়ে তোমরা তোমাদের দেশকে, দ্যাট মিন্স আমরা আমাদের দেশকে ভালোবাসার শিক্ষা পাবো, অর্থাৎ আমরা আমাদের দেশকে ভালোবাসতে উৎসাহিত হব এই পাঠের মধ্য দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 152 পৃষ্ঠা একটু বের করো। আমরা টেক্সটটা একটু পড়ে বোঝার চেষ্টা করি। লেসন 1 এর নাম হচ্ছে মাই রুটস। রুটস মানে উৎস, মূল, শিকড় বা নাড়ির টান। আমরা জেনেছি মাই রুটস মানে আমার উৎস বা আমার নাড়ির টান বা আমার শিকড় বা আমার শিকড় সমূহ। আমরা টেক্সটটা পড়ি। ঈদ হলো
দ্য মেইন প্রধান রিলিজিয়াস ধর্মীয় ফেস্টিভ্যাল উৎসব কাদের অফ দ্য মুসলিমস মুসলমানদের কোথাকার ইন বাংলাদেশ বাংলাদেশে। অর্থাৎ এই বাক্য থেকে আমরা জানতে পারলাম বাংলাদেশে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম হচ্ছে ঈদ। প্রশ্ন হতে পারে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? উত্তরটা হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম হচ্ছে ঈদ। ঈদ মিন্স ঈদ মানে কি? হ্যাপিনেস। হ্যাপিনেস মানে আমরা বলতে পারি খুশি বা আনন্দ, সুখ বা তৃপ্তি বলতে পারি। আমরা এখানে হ্যাপিনেস মানে আনন্দ বা খুশি বলবো, অর্থাৎ ঈদ মানে খুশি। প্রশ্ন হতে পারে ঈদ মানে কি? তাহলে উত্তর হলো ঈদ মানে হচ্ছে খুশি। এভরিওয়ান প্রত্যেকে ওয়ান্ট চায়, কি চায়? টু শেয়ার ভাগাভাগি করতে চায়। কি ভাগাভাগি করতে? দিস হ্যাপিনেস এই সুখটা, এই আনন্দটা, এই আনন্দটা কি করতে চায়? ভাগাভাগি করতে চায় কাদের সাথে? উইথ নিয়ার কাছের মানুষের সাথে, এন্ড ডিয়ার ওয়ান্স প্রিয়জনদের সাথে, কাছের এবং প্রিয়জনদের সাথে এই ঈদের খুশিটা ভাগাভাগি করতে চায়। সো তাই মোস্ট অফ দ্য পিপল অধিকাংশ লোকেরা হু আর লিভিং যারা বাস করে আউটসাইড বাইরে, কোথাকার বাইরে? দেয়ার হোমস। অর্থাৎ বিভিন্ন লোকেরা, অধিকাংশ লোকেরা যারা বিভিন্ন কারণে বাড়ির বাইরে বাস করে, ফর ডিফারেন্ট রিজন বিভিন্ন কারণে তাদের থাকে কি? হ্যাঁ থাকে। কি থাকে? এই স্ট্রং মানে প্রবল, কি থাকে? ডিজায়ার আকাঙ্ক্ষা থাকে বা ইচ্ছা থাকে, প্রবল আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকে কি করার? টু গেট ব্যাক হোম বাড়ি ফেরার আকাঙ্ক্ষা থাকে। গেট ব্যাক হোম মানে বাড়ি ফেরার আকাঙ্ক্ষা। এখানে তারপর আমরা দেখি কখন? ডিউরিং সময়ে, কোন সময়ে? দা ঈদ ভ্যাকেশন ঈদের খুশির সময়, ঈদের ছুটির সময়। ভ্যাকেশন মানে ছুটি, ঈদের ছুটির সময়। অর্থাৎ যারা বিভিন্ন কারণে বা বিভিন্ন প্রয়োজনে বাড়ির বাইরে থাকে তারা এই ঈদের ছুটিতে বাড়ি আসার জন্য তাদের একটা নারী মাত্রার টান থাকে। অ্যাজ এ রেজাল্ট ফলে কি হয়? দেয়ার ইজ থাকে, কি থাকে? এ ম্যাড রাশ প্রচন্ড ভিড় থাকে। কিসে? কি জন্য থাকে? টু বোর্ড চড়া বা ওঠার ভিড় থাকে। কোথায় ওঠার? বাসে ওঠার ভিড় থাকে। আর কিসে? ট্রেনে ওঠার ভিড় থাকে। অথবা আর কোথায়? লঞ্চে ওঠার ভিড় থাকে। কি জন্য? ফর গোয়িং হোম বাড়ি যাওয়ার জন্য। মানুষের যে ঈদের ছুটির দিনগুলো কি তাদের নিকট আত্মীয়দের সাথে ভাগাভাগি করার জন্য যে তীব্র আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার কারণে কি হয়? তারা ভিড় করে হলেও অর্থাৎ ভিড়ের মধ্যে অনেক রিস্ক নিয়ে হলেও, প্রাণনাশের ঝুঁকি বা জীবনের অনেক ঝুঁকি হলেও তারা বাস, ট্রেন, লঞ্চ এ করে বাড়ি আসার জন্য প্রাণান্তকর চেষ্টা করে। তারপরে দিস অফেন কজেস এতে প্রায়ই ঘটে। কি ঘটে? ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট পরিবহন দুর্ঘটনা ঘটে। দ্যাট যা টেক অ্যাওয়ে কেড়ে নেয় ম্যানি লাইফস অনেক জীবন কেড়ে নেয়। অর্থাৎ এই যে ভিড় করে, ভিড়ের মধ্যে, প্রচন্ড ভিড়ের মধ্যে বাস, ট্রেন এবং লঞ্চে প্রচন্ড ভিড়ের মধ্যে আসার কারণে কি হয়? পরিবহন দুর্ঘটনা ঘটে বা যানবাহনের দুর্ঘটনা ঘটে, যার ফলশ্রুতিতে অনেক জীবন চলে যায়, অনেক মানুষের প্রাণহানি ঘটে। কি কারণে ঘটে? এই ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্টের কারণে। তাহলে আমরা তারপরে পড়ি
However, যাই হোক, these এটা এগুলো cannot stop, cannot পারে না, stop থামাতে পারে না বা দমিয়ে রাখতে পারে না people, কাদের পারে না, লোকজনদের পারে না বা লোকেদের পারে না কি করা থাকে from going home, বাড়ি যাওয়া থেকে কি কি উদ্দেশ্যে, to meet, সাক্ষাতের উদ্দেশ্যে, দেখা করার উদ্দেশ্যে, কাদের সাথে, their family, তাদের পরিবারের সাথে, in laws, শ্বশুর শাশুড়ির সাথে বা আত্মীয় স্বজনের সাথে অথবা বন্ধু বান্ধবের সাথে। এই যে প্রচন্ড ভিড়ে প্রাণ যাওয়ার যে ঝুঁকি, এই যে ঝুঁকি এটাও কিন্তু লোকজনদের তাদের বাড়ি যাওয়া থেকে থামাতে পারে না। উদ্দেশ্যটা কি, তারা যে কোনো মূল্যে তাদের পরিবারের লোকজন, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে দেখা করার যে সুযোগ, এটা কোনো ক্রমে তারা হাতছাড়া করতে চায় না। এই জন্য তারা প্রাণের ঝুঁকি বা জীবনের ঝুঁকি নিয়ে হলো গ্রামে আসা এবং গ্রামে এসে ঈদের খুশিটা নিকট আত্মীয় স্বজনের সাথে, নিকটজনদের সাথে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করে। তারপর আমরা লক্ষ্য করি হোয়াট মেক্স, কি করে, পিপুল, লোকদেরকে কি করে, হ্রাস, বাধ্য করে, ছুটতে বাধ্য করে বা তাগাদা দেয় কি জন্য, ফর দেয়ার হোমস, তাদের বাড়ির জন্য, বাড়ি আসার জন্য, ইনস্পাইট অফ, সত্ত্বেও, কি সত্ত্বেও, সিরিয়াস, মারাত্মক, কি মারাত্মক, কি হ্যাজার্ড, ঝুঁকি বা বিপদ, মারাত্মক ঝুঁকি বা বিপদ কি কি মানুষকে আসতে বাধ্য করে, তাদের বাড়ি আসতে, এই মারাত্মক ঝুঁকির মধ্যেও, মারাত্মক ঝুঁকির কারণেও মানুষ কেন ঝুঁকি নিয়ে হলেও কি করে বাড়িতে আসে, এই কারণটা কি, কি উদ্দেশ্যে আসে, কিসের টানে আসে। দিস ইজ নাথিং বাট পিপুলস ডিজায়ার, এটা মানুষের প্রত্যাশা ছাড়া আর কিছু নয়। কিসের প্রত্যাশা, টু রিটার্ন, ফিরে আসা, দা প্রত্যাশা, টু দা রুটস, নারীর টানে বা শিকড়ের টানে ফিরে যাওয়া বা ফিরে আসার যে উদ্দেশ্য, এটা ছাড়া আর কিছুই নয়। বা শিকড়ের টানে বা নারীর টানে ফিরে যাওয়ার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এটি ছাড়া আর কিছু না। এই কারণেই লোকেরা প্রাণনাশের ঝুঁকি বা জীবনের ঝুঁকি নিয়ে হলো ঈদের খুশিকে ভাগাভাগি করার জন্য গ্রামে আসে। ডু হিউম্যান বিংস হ্যাভ, মানুষের কি আছে, রুটস, শিকড় আছে, লাইক মতো, দ্য ট্রিজ, গাছপালার মতো। মানুষের কি বা লোকজনের কি, লোকেদের কি গাছের মতো শিকড় আছে। আমরা জানি গাছপালা শিকড় ছাড়া বাঁচতে পারে না বা সাস্টেইন করতে পারে না। মানুষের কি এমন শিকড় আছে? দ্য অ্যানসার ইজ ইয়েস, উত্তরটি হচ্ছে হ্যাঁ। তার মানে আছে, মানুষেরও শিকড় আছে, বাট কিন্তু আনলাইক, মতো নয়। কিসের মতো নয়? দ্য রুটস অফ দ্য ট্রিজ, গাছের যে শিকড়, গাছের শিকড়ের মতো কিন্তু মানুষের শিকড় নয়। এই শিকড়গুলো কেমন? দে আর ইনভিজিবল, এগুলো হলো অদৃশ্য। এই টানটা বা শিকড়টা আছে কিন্তু শিকড়টা দেখা যায় না। তারপরে দে লাই, এগুলো থাকে কোথায় থাকে? না মাইন্ড, আমাদের মনের মধ্যে থাকে। শিকড়ের যে টানটা বা নারীর টানটা বা শিকড়টা বা মনটা কোথায় থাকে? আমাদের মনের মধ্যে থাকে। ইটস মানে ইট ইজ, দিস রুটস, শিকড়ের টানে কি হয়? দ্যাট মেক্স এ বন্ড, শিকড়ের টানে কি করে? বন্ধন তৈরি করে। মেক্স এ বন্ড, একটা বন্ধন তৈরি করে। শিকড়ের টানি বন্ধন তৈরি করে কাদের মধ্যে? বিটুইন আস, আমাদের মাঝে, এন্ড ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের মধ্যে, আর কাদের মাঝে? ইন লজ, আত্মীয় স্বজনের মাঝে বা শ্বশুর শাশুড়ির মাঝে, ফ্রেন্ডস, বন্ধু বান্ধবীদের মাঝে, নেইবার্স, প্রতিবেশীদের মাঝে, অর ইভেন
এমনকি বিটুইন আস আমাদের মাঝে এন্ড দ্য ল্যান্ড এবং সেই ভূমির মাঝে যেখানে উই ওয়্যার বর্ন আমরা জন্মগ্রহণ করেছিলাম এন্ড গ্রিউ আপ বেড়ে উঠেছিলাম। অর্থাৎ এই শিকড়ের টানের কারণে একটা বন্ধন তৈরি হয় বা বন্ধন সৃষ্টি হয়, সেটা কার মাঝে? আমাদের মাঝে, আমাদের সাথে আমাদের পরিবারের সদস্যদের, আত্মীয় স্বজনের, বন্ধু বান্ধবের, প্রতিবেশীদের, এমনকি আমাদের সেই জন্মভূমির সাথে আমাদের সম্পর্ক তৈরি হয় যেখানে আমরা জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি। তারপরে ইন দ্যাট সেন্স ওই অর্থে আওয়ার ফ্যামিলিজ আমাদের পরিবারগুলো, আওয়ার ল্যান্ড অফ বার্থ আমাদের জন্মভূমি, রিলেটিভস আত্মীয় স্বজন, আওয়ার কালচার আমাদের সংস্কৃতি, ট্র্যাডিশনস ঐতিহ্য, আওয়ার সারাউন্ডিংস আমাদের চারপাশ বা পারিপার্শ্বিক অবস্থা কি আর হয় আওয়ার রুটস আমাদের শিকড় বা মূল। অর্থাৎ এইগুলো এই কারণে আমাদের এই রুটের কারণে আমাদের সাথে আমাদের পরিবারের সদস্যদের, আমাদের আত্মীয় স্বজনদের, আমাদের বন্ধু বান্ধবদের, আমাদের প্রতিবেশীদের, তারপর কি আমাদের জন্মভূমির যে বন্ধন বা টান সৃষ্টি হয়, এই অর্থে আমরা বলতে পারি আমাদের পরিবার, আমাদের জন্মভূমি বা আমরা যে এলাকায় জন্মগ্রহণ করেছি সেই জায়গাটা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের চারপাশ বা পারিবারিক অবস্থা, এগুলো সবই আমাদের শিকড় বা মূল। এন্ড হয়ে দেওয়া এবং যেখানে লিস্টে আমরা যেখানে স্থান থাকি না কেন বা আমরা যেখানে থাকি উই ফিল আমরা অনুভব করি পাওয়ার শক্তি, ক্ষমতা বা টান অনুভব করি, অফ আওয়ার রুটস আমরা শিকড়ের টান অনুভব করি। আমরা যেখানেই থাকি না কেন আমরা কি করি? আমাদের নিজেদের মাঝে আমাদের শিকড়ের টান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারপরে কি প্রতিবেশী, পরিবারের সদস্যদের উপর যে টান, এই টানটা আমরা অনুভব করি। আমরা বাড়ি থেকে যত দূরে থাকি না কেন আমাদের ভিতরে, আমাদের আত্মার ভিতরে, আমাদের মনের ভিতরে একটা টান থেকেই যায়। তারপরে ইটস আওয়ার রুটস আমাদের শিকড়ই দ্যাট ডেভেলপ আওয়ার আইডেন্টিটি আমাদের শিকড়ই আমাদের পরিচয়কে উন্নত করে। কি করতে? মেকিং আস আমাদেরকে তৈরি করতে, হোয়াট উই আর আমরা কি বা আমাদের পরিচয় কি, আমাদের প্রকৃত পরিচয়টা কি, এই মানসিকতাটাকে উন্নত করতে আমাদের সহায়তা করে এই আমাদের শিকড়। হোয়েন উই লস যখন আমরা হারাই, কি হারাই? দ্যাট বন্ড সেই বন্ধন হারাই। অর্থাৎ নারীর যে টান, শিকড়ের যে টান, এই টানটা যখন আমরা হারাই উই বিকাম আমরা হয়ে পড়ি রুটলেস শিকড়হীন বা অস্তিত্বহীন হয়ে পড়ি। হিউম্যান বিংস মানুষেরা হু ডু নট হ্যাভ যেসব মানুষের নেই, কি নেই? এনি রুটস কোনো শিকড় নেই বা পূর্বসূত্র নেই, তারা কেমন? তারা হচ্ছে নন এন্টিটি, তারা হচ্ছে অস্তিত্বহীন বা সত্তাহীন এর মতো। তারা কেমন? তারা হচ্ছে সত্তাহীন, তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের কোনো সত্তা নাই। ইন আদার ওয়ার্ডস অন্য কথায় দে ডু নট হ্যাভ তাদের নেই অ্যান আইডেন্টিটি তাদের কোনো পরিচয় নাই। সমাজে তাদেরকে মূল্যায়ন করে না, সমাজে তাদের কোনো পরিচয় নাই। দে ডোন্ট নো তারা জানে না, কি জানে না? হোয়ার দে আর ফ্রম কোথা থেকে তারা এসেছে, আর কি জানে না? এন্ড এবং অথবা হোয়ার দে আর হিডিং টু তারা কোন দিকে যাচ্ছে। এখানে হিডিং মানে গোয়িং, তারা কোথা থেকে এসেছে আর কোন দিকে যাচ্ছে তারা তা জানে না। কারা জানে না?
যাদের কোনো শিকড় নাই, যাদের কোনো পূর্বসূত্র নাই, যাদের কোনো নারীর টান নাই, তারা এগুলো জানে না। দিস অফেন মেক্স এটি প্রায় কি জানায় বা তৈরি করে দেম, মেক্স দেম ফিল, তাদের অনুভূতি জাগায় কি অনুভূতি, এমটি শূন্যতা এন্ড লস এবং হারানো। এটা তাদের মাঝে শূন্যতা আর হারানোর অনুভূতি জাগায়। যাদের কোনো শিকড় নাই, মূল নাই, তাদের ভিতরে হারানো আর শূন্যতার অনুভূতি কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এই মাই রুটস লেসন 1টা প্রত্যেকটা বাক্য ভেঙে ভেঙে, ফ্রেজগুলো ভেঙে যতটা সম্ভব বাক্য থেকে সম্ভাব্য প্রশ্ন কি কি হতে পারে তার কিছুটা ইঙ্গিত দিয়েছি। আমি এবার তোমাদের বাড়ির কাজ দিব, তোমরা একটু লক্ষ্য করো, তোমরা বাড়ির কাজগুলো একটু লিখে নাও। তোমরা এই প্রশ্নগুলো বাসা থেকে লিখে এই প্রশ্নগুলো দেখো। হোয়াট ডাজ ইট মিন্স? ঈদ মানে কি? ঈদ অর্থকে আমরা জানতে পেরেছি, ঈদ অর্থ হলো খুশি। হোয়াট হ্যাপেন্স? কি ঘটে ইন দা ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট? ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্টে কি ঘটে? আমরা প্যাসেজ করে জানতে পেরেছি যে ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্টের কারণে অনেক জীবন হানি হয়, অনেক প্রাণ হানি হয়। হোয়াট আর আওয়ার রুটস? আমাদের শিকড় বা মূলগুলো কি তা আমরা জানতে পেরেছি। তারপরে হাউ ডাজ এ রুটলেস পারসন ফিল? একজন শিকড়হীন মানুষ শূন্যতা অনুভব করে বা তার কিছু নেই, সে এমন একটা অনুভব করে, তা আমরা জানতে পেরেছি। তারপরে হোয়ার ডু দা রুটস অফ হিউম্যান বিং লাই? কোথায় নিহিত থাকে মানুষের কি শিকড়? মানুষের শিকড় নিহিত থাকে মানুষের মনে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে পাঠটি মনোযোগ সহকারে জানার বা বোঝার চেষ্টা করলাম, তা থেকে আমরা যা শিখলাম তা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম হচ্ছে ঈদ। এই ঈদের ছুটিতে আমরা বিভিন্ন কারণে যারা বাড়ির বাইরে থাকি তারা বাড়িতে আসার চেষ্টা করি। এখান থেকে এই প্যাসেজ থেকে সর্বোপরি একটা লার্নিং হচ্ছে আমরা কখনোই আমাদের নিজেদের নারীর টান বা শিকড়ের টান এটা ভুলে যাব না। আমরা আমাদের পিতামাতা, গ্রামে বসবাসরত পরিবারের অন্যান্য সদস্য, গ্রামের আত্মীয়স্বজন, প্রতিবেশী, সর্বোপরি আমরা যে এলাকায় জন্মগ্রহণ করেছি, যেখানে বেড়ে উঠেছি, এই মাতৃভূমির যে টানটা এটা কখনোই ভুলে যাব না। আমরা আমাদের তাদের প্রতি দায়িত্ব কর্তব্য এটা আমরা পালন করব। আমরা শুধুমাত্র একটি পাঠ পড়ে পরীক্ষায় পাশের জন্য শুধুমাত্র অধ্যয়ন করব না, এখান থেকে বাস্তব জীবনে যে কি শিক্ষা নেওয়ার আছে তা আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করব। আমরা অবশ্যই আমাদের উপর সমাজের অন্যান্য মানুষের দায়িত্ব, পরিবারের মানুষের প্রতি যে দায়িত্ব, প্রতিবেশীর প্রতি যে দায়িত্ব, সবার প্রতি যে দায়িত্ব করতে হবে তা কখনোই ভুলে যাব না। তাহলে আমরা আমার অস্তিত্ব সংকটে ভুগব, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমরা যত উপরেই উঠি না কেন আমরা আসলে রুটলেস মানুষ হয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আহ্বান করছি যে এই প্যাসেজটি সুন্দরভাবে শব্দার্থগুলো ভালো করে পড়ে, ফ্রেজগুলো ভেঙে ভেঙে অর্থ করে একটা বাক্য থেকে সম্ভাব্য প্রশ্নগুলো কি হতে পারে, প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে তা তোমরা বুঝে পড়ার চেষ্টা করবা। এবং আমি আজকে তোমাদের যে হোম টাস্ক বা বাড়ির কাজ যে 5টা প্রশ্ন দিলাম, এই 5টি প্রশ্ন তোমরা বাসায় নিজেরা লিখে তোমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সময় সুযোগ বুঝে সুবিধা মতো সময়ে অবশ্যই দেখাবে। আমি আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা সবাই সুন্দর থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।